কোনটায় বেশি অবাক হয়েছেন? বায়ার্ন মিউনিকের 10 গোল করা, আতলেটিকোর 4 গোল খাওয়া, ইন্টার মায়ামির না হারায়? আচ্ছা, ইন্টার মায়ামি না হারায় অত অবাক অবাক হই নাই। হইনি। হ্যাঁ, বায়ার্ন মিউনিকের 10 গোল করায় অবাক হয়েছে। বায়ার্ন মিউনিখের 10 গোল করায় একটু অবাক হয়েছে, যদিও 6-0 যখন ফার্স্ট হাফ স্কোর লাইন দেখেছি তখন তো এটা এক্সপেক্টেড ছিল, তাই না? আমি বায়ার্ন মিউনিখের যখন অকল্যান্ডের সাথে খেলাটা দেখলাম, 11 যখন দেখছি বায়ার্ন মিউনিখের, আমি তো চিন্তা করছি যে এই 11 কেন নামাইছে, মানে চাইলেই তো অনেককে বিশ্রাম, একদম বেস্ট 11 নামানো হয়েছে। কিন্তু তারপরে আমি চিন্তা করছি ঠিক আছে, খুবই ডেভাস্টেটিং একটা কিছু হতে পারে, 10-0 হয়তো এক্সপেক্ট করি নাই, কিন্তু 7-8 হইতেই পারে, মানে খুব অবাক হয়নি। বুন্দেসলিগাতে তো ওরা 8 গোল দেয়। তারপর গতবারই মনে আছে আপনার বুন্দেসলিগার 7-0, বুন্দেসলিগার ম্যাচ ছিল না, একটা ফ্রেন্ডলি ম্যাচ। ওটা তো প্রি সিজনের শুরুর দিকে ম্যাচ ছিল। আর বায়ার্ন মিউনিকের তো আপনার এরকম প্রতিপক্ষকে গোলের বন্যায় ভাসানোর আরো রেকর্ডও তো আছে, তাই না? যারা ক্লাব হ্যাঁ, এরকম আরো রেকর্ডও আছে। আর আতলেটিকোর 4 গোল খাওয়া ওই বায়ার্ন মিউনিকের হিসেবে আর কি অবাক হয়নি। বায়ার্ন মিউনিকের 10 গোল নাম্বারটা ওইটা এই তিনটার কম্পারিজনে সবার আগে চলে আসে। বায়ার্নের 10 গোল, বায়ার্নের 10 গোল। বাট আমি ভেবেছিলাম ধরেন আতলেটিকো একটা ফাইট করবে, ওয়ান সাইডেড ম্যাচই হয়ে গেছে। পিএসজি যে স্কোয়াড নামিয়েছে ওই সেম না, পিএসজি যে ফর্মে আছে, হ্যাঁ পিএসজি যে ফর্মে আছে, এই ফর্মে থাকার পরে পিএসজি ম্যাচটা জিতবে, এটা তো আমরা বলছিলাম যে আমাদের প্রেডিকশন ওটা ছিল, কিন্তু 4-0 একটু বেশি হয়ে গেছে। রেড কার্ডও ছিল যদিও মাঝখানে, ক্লেমো লংলে আবুল তাবুল বুকে রেড কার্ড খেয়েছে। তো এইখানে একটা ব্যাপার, কিন্তু আমার তো মনে হয় যে ফাইন, মানে 4-0-তে আমরা বোধহয় বেশি হওয়া